हमारी पूरी कोशिश है कि इलेक्शन पीसफुल रहे, शांतिपूर्ण रहे, और जो लोग भी इस शांतिपूर्ण वातावरण को भंग करने की कोशिश करेंगे उनके खिलाफ पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी। ऑलरेडी सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस की जो कंपनीज हैं सिक्योरिटी रिलेटेड पर्पस के लिए वो डिस्पैच हो गई है। कुछ ही दिनों में हमारे डिस्ट्रिक्ट में वो आ जाएंगी और पुलिस प्रशासन की तरफ से वो अश्योर करेंगी कि इलेक्शन न्यूट्रलिटी के साथ हो। मुझे ये कहते हुए बहुत खुशी हो रही है कि पहले ही दिन 17 नॉमिनेशन जिला परिषद के लिए हमारे ऑफिसेज में रिसीव हुए हैं और इसी तरह से कुछ नॉमिनेशन भी ब्लॉक लेवल पे रिसीव हुए हैं। हम उम्मीद करते हैं कि ये पूरा प्रोसीजर शांतिपूर्ण रहेगा। आम जनता और पॉलिटिकल पार्टी से भी मेरा रिक्वेस्ट है कि इन इलेक्शंस को शांतिपूर्ण और सुगम बनाने के लिए आप प्रशासन के साथ काम करें, हमारा सहयोग करें, और हम इसी उम्मीद करते हैं कि ज्यादा से ज्यादा लोग हर बार की तरह हमारे वेस्ट त्रिपुरा के इलेक्शन में पार्टिसिपेट करेंगे। थैंक यू सर। ये जो इलेक्शन है इसलिए वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में कितना सारा फोर्स रहेगा और सीआरपीएफ कितना बटालियन रहेगा? नमस्कार मीडिया फ्रेंड्स। অলরেডি আমাদের ডিএম সাহেব অলরেডি বলেছেন যে আমাদের ইলেকশন যে অ্যারেঞ্জমেন্ট উদ্দেশ্য হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ইলেকশন যাতে শেষ হয়। আমরা দেখেছি গত যতটা ইলেকশন হয়েছে খুবই আমাদের এখানে পার্সেন্টেজ খুবই আমাদের এখানে অন্য জায়গা থেকেও খুব বেশি, কারণ আমাদের এখানে ভোটার্স খুবই সচেতন। তো আমরা এটাকে আরও যাতে শান্তিপূর্ণ যাতে হয়, কোথাও অপ্রীতি যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে। তো আমাদের এখানে অলরেডি ডিএম স্যার বলেছেন যে অলরেডি আমাদের এখানে প্যারামেডিক ফোর্সও আসছে, তারা ল অ্যান্ড অর্ডারে থাকবে। তো তার কোনো ভোটিং ইয়েতে ডেপ্লয় হবে না, তারা আইন শৃঙ্খলার কাজে তারা ডেপ্লয় হবে। আর আমাদের থাকবে টিএসআর আছে, আমাদের স্টেট পুলিশ আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। সবখানে আমাদের যেমন পেট্রোলিং আছে, এরিয়া ডমিনেশন হবে, আদার দেন যে পোলিং স্টেশন ডেপ্লয় হবে আমাদের এখানে অনবরত পেট্রোলিং থাকবে, এরিয়া ডমিনেশন থাকবে। আর যেখানে যেখানে আমাদের দরকার হবে আমাদের সিএপিএফটা ব্যবহার হবে। টোটাল যে 91 পুলিশ ডিস্ট্রিক্ট আছে ফোর্স আমরা ডেপ্লয় করছি, পুলিশ স্টেশনে কি শুধু ত্রিপুরা পুলিশ থাকছে আর টিএসআর থাকছে? হ্যাঁ, ওইটা ত্রিপুরা পুলিশ এবং ইয়েটা থাকছে, টিএসআর থাকছে। সিএপিএফটা আমাদের ল অ্যান্ড অর্ডারেই থাকছে, তারা কোনো পুলিশ স্টেশনে এখন অবধি যার সিদ্ধান্ত। আর এখন আমরা চলছে, আমাদের রিকোয়ারমেন্টও অনেকটাই আছে যে সব মিলে আমাদের এখানে যে ফোর্স ডেপ্লয় হচ্ছে আমাদের আমাদের এখানে 1728 আমাদের টিএসআর এখানে ডেপ্লয় হচ্ছে। ত্রিপুরা পুলিশও আমাদের ডেপ্লয় হচ্ছে 1215 এখানে সব কিছু মিলে টোটাল এখানে ডেপ্লয় হচ্ছে পুরাটা আমাদের ডিস্ট্রিক্টে। তার মধ্যে এটা আমি ক্লাসিফিকেশন এখানে করছি না, নির্দিষ্ট পোলিং স্টেশন থাকবে। এটা আমাদের এটা অনেক সময় বেরি করে যে সেন্সিটিভিটির উপরে। এখন অবধি ডিএম সাহেব অলরেডি বলেছেন যে ক্লাসিফিকেশন আমাদের এখানে দেওয়াটা হাই সেন্সিটিভ, আরও এরকম কতগুলো আছে যে সেন্সিটিভ নর্মাল এগুলো আছে। ওইটা এটা পরে এটা আবার কিছু ভেরিয়েশন থাকতে পারে। আমরা এখন অবধি এই ক্লাসিফিকেশন আমরা চলছি। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর দেখা যায় কিছু কিছু জায়গাতে ভোটের কারণে গন্ডগোল হয় বা সন্ত্রাস সৃষ্টি হয়, তাদের এটার জন্য কি রাত্রে কোনো টহলদারি ব্যবস্থা রাখা হয়েছে? বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ আছে। অবশ্যই আমাদের এখানে আছে, আমাদের রাত্রে টহলদারির জন্য আমাদের ব্যবস্থা আছে। যেখানে যেখানে এরকম অভিযোগ আসছে ইমিডিয়েটলি আমাদের এখানে অ্যাটেন্ড করা হচ্ছে। আমাদের থানা থেকে বা পুলিশ যে পেট্রোল পার্টি আছে এবং অতিরিক্ত বাহিনী ওইখানে ইমিডিয়েটলি গিয়ে ওইটা ট্যাকেল করার জন্য আমরা। স্যার, গতকাল অপোজিশন পার্টি থেকে একটা প্রেসমিট করে একটা অভিযোগ করলো যে তাদের নাকি এখনই শাসক দল দ্বারা আক্রমণের শিকার হচ্ছে। আপনাদের কাছে কি এমন কোনো অভিযোগ জমা করেছে? না, আমাদের এখানে এমন কোনো অভিযোগ এখন আসেনি। আমাদের এখানে আমরা আসলে অবশ্যই এটা আমরা সিরিয়াসলি আমরা ওইটা দেখবো। আমাদের এখানে কোনো এরকম লিখিত বা কোনো এরকম অভিযোগ আছে? আমাদের আগে থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডেপ্লয়, এখন তো নমিনেশন চলছে। এখন এটা তো স্বাভাবিক যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা নিজস্ব তাদের পার্টি নিয়ে তারা মিছিল করে তারা নমিনেশন তো একটা রীতি।
তো ওইখানে যাতে কোনো এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমাদের আগের থেকেই পোস্ট করে আছে। এখন অবধি কোনো এরকম আমাদের কাছে অভিযোগ করছি। सर और एक जो ये डिसेबल और सीनियर सिटीजन के लिए कोई व्यवस्था किया गया क्या? अभी तक ऐसा स्टेट इलेक्शन कमीशन को हमने रिक्वेस्ट की है, बट जिस तरीके से होम वोटिंग की सुविधा लोकसभा और विधानसभा में थी, इस तरह की सुविधा अभी स्टेट इलेक्शन कमीशन से कोई नोटिफिकेशन नहीं आया है। हम उनसे बात कर रहे हैं, अगर पॉसिबल होता है तो जरूर इस पे ध्यान दिया जाएगा। परंतु जो यथागत स्थिति यही है कि जो भी इस कैटेगरी के लोग हैं, पीडब्ल्यूडी और ओल्ड एज, इनको अभी पोलिंग स्टेशन में ही वोट देने को रिक्वेस्ट किया गया है। सर वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में कितना सारा मॉडल पुलिस स्टेशन रहेगा? और স্যার একটা বিষয় হচ্ছে মানে বামুটিয়া ডুবকি বলেন ওটা আগরতলা বলেন যেটা নিয়ে বলেন আপনার জুরিডিকশনে বা আপনাদের জুরিডিকশনে মোহনপুর সহ সবকটি রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটছে এবং কিছু লোকজনের আনাগোনা সন্দেহের সৃষ্টি করছে। তারা যে কেউ কাউকে হুমকি দিচ্ছেন, ব্যাগ চেক করছেন, কর্মচারীরা অফিসে যেতে গেলে ব্যাগ চেক করা হচ্ছে। আপনারা কি সেখানে কোনো পুলিশ টিম দেখেছেন, আপনারা মনিটরিং করেছেন, কিংবা আপনারা সেখানে যে অভিযোগগুলো এসছে তার নিরিখে আপনারা কোনো মামলা করেছেন কিনা, মামলা গ্রহণ করেছেন? এরকম কোনো আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি। একটা ছিল যে যদি বলনের আশিস মার্কা আমাদের একটা দিয়েছিলেন যে আমরা ওইটা আমরা ইনকোয়ারি করে দেখেছি, এরকম কোনো এরকম নেই আমাদের এখানে। তখন আমাদের স্টাফ ছিল, এটা কোনো অন্য কোনো জায়গায় হয়েছে কিনা এটা আমাদের কাছে কোনো নলেজে আসেনি, কিন্তু যেখানে নমিনেশন হয়েছিল ওইখানে কোনো এরকম ঘটনা ঘটে। কালকে ব্লকের অফিসের ভেতর যে কনফারেন্স চলেছে সেখানে অনেক লোক প্রবেশ করেছে এবং দিয়ে তারা স্লোগান দিয়েছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রস্তাবিত স্লোগান। ঠিক আছে, এখন প্রশ্ন হলো সেখানকার যিনি আধিকারিক আছেন তিনি তা স্বীকার করেছেন যে হ্যাঁ আমাদের এখানে লোকজন প্রবেশ করেছে এবং কোন একটি রাজনৈতিক দলের প্রস্তাবিত স্লোগান সেখানে দেওয়া হয়েছে। পাশাপাশি বাইক ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি হেনস্থা করা হয়েছে। আমরা এনকোয়ারি করে দেখব, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই এটার জন্য আমি যতটুকু জানি সর্বদলীয় বৈঠকে সর্বোচ্চ বোধহয় 3 জন থাকতে পারে, মানে এটা আমি জানি না, বা হয়তো এমন হতে পারে আপনারা 3 জন করে কোথাও কোথাও এলাও করেছেন। সেখানে কি করে আরো বেশি জন প্রবেশ করলো এবং আপনি সিসি ফুটেজ দেখুন, জিজ্ঞেস করুন, দুটি জায়গাতে সেই অভিযোগ ছিল এবং সেখানকার যিনি আধিকারিক ছিলেন, মানে আপনাদের কমিশনের অধীনস্থ যিনি আধিকারিক ছিলেন তিনি স্বীকার করেছেন। ঠিক আছে, আমরা দেখবো, এটা এনকোয়ারি করে দেখবো। এখনই প্রথম শুনলাম আপনার থেকে, আমরা ওইটা এনকোয়ারি করে দেখবো। কালকে কিছু আন্তরিক থানাতেও মানে ডেপুটেশন দিয়েছিল, এটা আমরা বলছি তারা পর্যাপ্ত সিকিউরিটি দেওয়ার জন্য আমরা বলেছি আমরা দেবো, আমরা সবখানে আমরা ওনাদের ইয়েটাও আমরা শুনেছি, পয়েন্টটা কালকে এসেছিল পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়ার। আমরা বলেছি আমরা এটা আমরা এনশিওর করবো। আপনি যে এখন বললেন যে অভিযোগটা আমরা এটা এনকোয়ারি করে দেখবো, আজকে শুনলাম আমি একদম নিশ্চিত আপনিও যাচাই করে দেখতে পারেন, সেখানে কর্মচারীরা অফিসে যাচ্ছেন, তাদের ব্যাগ চেক করছেন, কিছু বাইরে দিয়ে। ঠিক আছে, আমরা ওইটা দেখবো, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। सर असेंबली पार्लियामेंट इलेक्शन के तरफ से जैसे वेबकास्टिंग की कोई सुविधा रहेगा क्या? नहीं, वेबकास्टिंग की सुविधा नहीं रहेगा इसमें, बट जैसे पोलिंग एजेंट होते हैं वैसे पोलिंग एजेंट रहेंगे। স্যার একটা বিষয় হচ্ছে ডিএম স্যারের কাছে জানতে চাই, খুব সম্ভবত আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোথাও কোথাও কি মডেল বুথ সেন্টার বা এমন কিছু? अरे আমরা আছি দেখতে পার্কের বাইরে চলে যাবো এখানে তো শিওর স্যার, শিওর স্যার।
ज्वाइन करने के बाद भी सर हम करवा सकते हैं। हाँ सर कर दिया सर। हाँ सर हाँ। हाँ सर हाँ देख सकता हूँ। ముందు గుండెలు సార్ కొద్దిగా గుండెలు చూసుకో నీతో గుంచో దిచ్చే ठीक है सर। ठीक है सर मैं ट्रिगर करता हूँ। हाँ सॉरी हाँ पुलिस स्टेशन के बारे में ऐसा कोई स्पेसिफिक मॉडल स्टेशन नहीं है, लेकिन जो हमारी 7 क्राइटेरियाज हैं एश्योर मिनिमम फैसिलिटीज की, ये हम एश्योर करेंगे इन सभी 451 पोलिंग स्टेशन पे। बट जिस तरीके से विधानसभा और लोकसभा में मॉडल पोलिंग स्टेशन या वुमेन बेस्ड पोलिंग स्टेशन या पीडब्ल्यूडी बेस्ड पोलिंग स्टेशन का जो प्रोविजन है, वो इस तरह का कोई इंस्ट्रक्शन नहीं आया है, तो मोस्ट प्रोबेबली नॉर्मल पोलिंग स्टेशन ही होंगे। लेकिन जो 7 एश्योर मिनिमम फैसिलिटीज जो है, जैसे बिजली, पानी, फर्नीचर, कहीं कहीं शेड, वो हम देने की पूरी कोशिश करेंगे। सर और एक दूसरी बात है, हम लोगों के लिए जो इन्फॉर्मेशन अपडेट इन्फॉर्मेशन के लिए आप लोग रेगुलर प्रेस मीट या प्रेस रिलीज करके आप लोग करते रहते हैं। हाँ ये कंटिन्यू रहेगा और हम कोशिश करेंगे कि कोई अगर पर्टिकुलर इवेंट होता है या कोई, जैसे उस सर ने बताया डुक्की में कुछ इवेंट हुआ है, तो हम कोशिश करेंगे कि इस पे हमारी तरफ से अथवा पुलिस की तरफ से एक प्रेस नोट भी आपके पास जाए, ताकि हमारी जो कार्रवाई हम लोग कर रहे हैं इसकी इन्फॉर्मेशन भी आप तक मिलती रहे। স্যার ভোটের দিন আপনাদের তরফ থেকে যেরকম ভাবে ওই বিধানসভা এবং লোকসভা নির্বাচনের জন্য অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর থাকে, এরকম কোন ধরনের ব্যবস্থাপনা কি আপনারা এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রহণ করবেন? हम लोग इस बारे में सोच रहे हैं। आपका वेरी गुड सजेशन एंड रिक्वायर्ड इंफॉर्मेशन आल्सो। ऑलरेडी जो बीडीओज के फोन नंबर हैं, जो आरओ हैं, इनके फोन नंबर हम लोग पब्लिक प्लेटफॉर्म पे दे देंगे, और जो एक सेंट्रल हेल्पलाइन नंबर है जो डिस्ट्रिक्ट लेवल पे है, वो भी हम कम्युनिकेट कर देंगे इन पब्लिक डोमेन, ताकि अगर किसी को कोई कंप्लेन आती है तो इस पर रिपोर्ट कर सकता है। और बीडीओ जो आरओ हैं, इनके जो भी इनके फोन नंबर है, वो भी हम पब्लिक प्लेटफॉर्म पे दे देंगे। মনিটরিং করার জন্য কোনো ব্যবস্থা থাকবে আপনাদের এই জেলা শাসক অফিসে? मॉनिटरिंग इन द मीन्स की जो कंप्लेन आई है उनकी मॉनिटरिंग ना? यस सर। हाँ रहेगी, हमारे ऑफिस में रहेगी। Your